তো আমরা আজকে রয়েছি গ্যাংটকে। তো এটা আমাদের হোটেলের রুমটা, এই হোটেলে আমরা আছি। আগেরবারও এসে এই হোটেলটাতেই ছিলাম। এই হোটেলটা আমার খুব পছন্দের একটা হোটেল। এটা আমি পুরো রেডি হয়ে গেছি। আর এটা হোটেলটা দেখাচ্ছি কী কী দিয়েছে। একটা সোফা আছে যেটাতে আমাদের পুরো জামা কাপড় প্যাকড আপ হয়ে আছে। একটা কিং সাইজ একটা বেড, আর এই যে আমাদের লাগেজগুলো এখানে রাখা আছে। ঠিক আছে, এখানে এটা হচ্ছে ওয়াশরুমটা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। গিজার লাগানো রয়েছে, এখানে তো গিজার থাকবেই। জলটাতে হাত দিলে মনে হচ্ছে বরফটাকে গলিয়ে কেউ ভরে দিয়েছে বোধহয়। তো এটা হচ্ছে আমাদের রুমটার সাইজও বেশ বড়। প্রথমে দেখাচ্ছি, দেখো এই যে পুরো রুমটা হচ্ছে এটা। ঠিক আছে, খুব সুন্দর। আর এখানকার লোকগুলো খুব ভালো, হোটেলে যারা রয়েছে। তো বেরিয়ে এরকম একটা করিডোর আছে, করিডোরও প্রচুর রুম আছে। আমাদের পাশে, আমাদের সাথে যারা এসছে তারা আমাদের পাশেরটাতে আছে। আর এইখানে হচ্ছে একটা টেরেস, যেটা দারুণ মারাত্মক সুন্দর। এখান থেকে গ্যাংটকের পুরো ভিউটা তোমরা দেখতে পাবে। তো চলো, ওরাও তালা দিয়ে দিচ্ছে। তো আমরা যাবো একটু গ্যাংটকের যে কিংস রোড আছে, সেই কিংস রোডে যাবো একটু। এখানে শিয়া, এই যে দাদা, এরাও মালদায় থাকে। ইনি হচ্ছে দাদার ওয়াইফ আর ওই মেয়ে। তো এদের সাথে পরিচয় আমাদের মালদাতে হয়েছে স্টেশনে। ওরাও মানে সিকিম আসছিলো, আমরা কিন্তু আগে থেকে চিনতাম না। বাট কী বলবো, খুবই খুবই ভালো এরা। দাঁড়াও, আমার ক্যামেরাটা একটু উল্টে গেছে। তো চলো সিঁড়ি দিয়ে নামি। অনেকগুলো সিঁড়ি, আমরা আরও যে 3rd ফ্লোরে। তো অনেকটা সিঁড়ি নামতে। এবার খাবার দাবার তো এদের বেসমেন্টে, আর এক সাগর ওটা দিয়ে ভিডিও করতে করতে আসছে। তো খাবার দাবার একদম বেসমেন্টে, একদম নিচে যেতে হচ্ছে খাবার দাবার, যেন দুপুরে লাঞ্চ, রাতে ডিনার, বাদবাকি টিফিন বা চা, ব্রেকফাস্ট এগুলো ওরা রুমে দিয়ে যাচ্ছে। তো এটা ওদের রিসেপশন। বাইরে বেরিয়েই এই যে এটা হোটেলটার নাম হচ্ছে দিশা হোটেল। আর এখানে এই যে হোটেল দিশা লেখাই আছে। আর এখানে সব লেখা আছে কে কোথায় যেতে যাচ্ছে। নর্থ সিকিম, ইস্ট সিকিম করে ভাগ আছে। হ্যাঁ, এক একটা দিকে এক একটা জায়গা আছে। আমরা যেমন কালকে ইস্ট সিকিম যাব, যেখানে তোমার পড়বে লাচুং, তারপর 0 পয়েন্ট, গুরুদম্বা লেক, লাচান, এইগুলো পড়বে। তো আমরা কালকে এই সাইডটায় বেরোবো। আগেরবার এসে গেছিলাম জুলু, কৃষিকোলা, ওইগুলো আগেরবার ঘুরে এসেছি। আর এইগুলো যাওয়া হয়নি, কারণ একবারে তো সব ট্যুর করা সম্ভব না। কারণ সিকিমটা অনেকটাই বড়। কেউ যদি ভাবে যে মানে এসে সব ট্যুর করবো, করা যাবে না সেটা না। এটা আমাদের বাইরের হোটেলের লুকটা। তো সেখানে তোমাদের মিনিমাম 15 থেকে 16 দিন কিন্তু এখানে গ্যাংটকে স্টে করতে হবে। আর গ্যাংটক থেকেই গাড়ি দেবে, ওখান থেকেই মানে যেতে হবে। আর সবথেকে বড় কথা, আমার বমিটিং প্রচণ্ড হারে হয়েছে আজকে। মানে যখন জিপি থেকে গ্যাংটক এসেছি, পুরো গলার ভিতরটা পুরো ছিলে গেছে। দুপুরে তো লাঞ্চটা আমি খেতেই পারিনি, এতটাই গলা জ্বলছে, মনে হচ্ছে কেউ বোধহয় লঙ্কা করে ঢেলে দিয়েছে। আর এখানকার রাস্তাগুলো দেখো, কতটা ঢাল, উঁচুতে উঠতে হচ্ছে, মনে হচ্ছে যেন পাহাড়ে উঠছি না, এরকম টাইপের রাস্তা। এখানকার লোকজন ওই জন্য খুব স্লিম, কারণ এরকম চড়াই উঠানামা করলে সারাদিনে 2বার বাস, কোনো জিম টিম করতে হবে না। আর সিকিমের এই একটা যে সব জায়গাতে না এরকম করে পতাকা লাগানো থাকে, কি সুন্দর দেখতে লাগছে। আর এই যে এখানকার প্রত্যেকটা মনেস্ট্রি দেখো, এখানে পিক লাগানো রয়েছে। এখানে প্রচুর সিঁড়ি, যেদিকেই যাবে খালি সিঁড়ি দিয়ে ওঠো নামো। যাওয়ার আগে এখানে একটা মল পড়লো, দেখো মলটা সামনেই, যেহেতু 1 জানুয়ারি, কি সুন্দর করে মলটা সাজিয়েছে। দারুণ মলটা। এই যে মলটা এখানে পুরো সাজিয়েছে, আমরা তো দাঁড়িয়ে হাঁ করে খালি মলটাই দেখছি। লেখা আছে বাইরে 50% সেল, ওটাতে 50% সেল, জানি না। আর এখানে এলে না একটা আলাদা রকম, মানে কি বলবো, মনে হয় না ইন্ডিয়া আছে, মানে আউট অফ ইন্ডিয়া চলে গেছি। বিল্ডিংগুলো জাস্ট দেখো, একদম ব্রিটিশের মতন লুক আসে এখানে। খুব সুন্দর জায়গাটা। আর 1 জানুয়ারি বলে আরও সাজিয়েছে, এমনি সাজানোই থাকে, এমনি আরও এখন দেখতে সুন্দর লাগছে। প্রচণ্ড ভিড় কিন্তু। এই আমি চলে এলাম মলের সামনে, দাঁড়াও, ওই যে মলটা দেখো, একদম মনে হচ্ছে না নেপালের কোনো একটা বড় মন্দির, ওইভাবেই এটা মলটা তৈরি হয়েছে। পুরো লাইটিং দিয়ে মলটা সাজানো, দূর থেকে তো দারুণ লাগছে। এই লাইটগুলো খালি দেখো। আমাদের ওখানে যেমন মানে ক্রিসমাস গাছ কিনে লোকে সাজায়, এখানে কিন্তু রাস্তাঘাটে খালি ক্রিসমাস গাছে ভরা। এখানে কাউকে কিনতে হয় না, চতুর্দিকে ক্রিসমাস গাছ, নিজে থেকেই মনে হয় জন্মগ্রহণ করেছে। চতুর্দিকে ক্রিসমাস গাছ, চতুর্দিকটা লাইট। ঠিক মনে হচ্ছে দুর্গাপুজো, আমাদের দুর্গাপুজোর সময় ওয়েস্ট বেঙ্গল যেমন সাজানো হয়, ওইরকম লাগছে। এই যে আমরা চলে এসেছি গ্রিনস রোড, এটা হচ্ছে গ্যাংটকের গ্রিনস রোড, যেটা সব থেকে বিজি জায়গা বলে, আর সব থেকে সুন্দর জায়গা। এখানে এলে টাইমটা মানে কখন যে পেরিয়ে যাবে বুঝতেই পারবে না, ঘন্টার পর ঘন্টা। এখানে ভিতর দিক থেকে একটা মার্কেট আছে,
যে মার্কেটটা লালবাজার বলে সবাই, লালবাজার মার্কেট। তো মার্কেটে জিনিস অনেকটাই সস্তা। তো ওটাতে একবার যাবো, মার্কেটিং টুকটাক করবো, আবার তো ঘুরে আসবো আমরা লাচুং থেকে। 2 দিন লাচুংয়ে থাকার কথা আছে, 2 দিন পর আবার গ্যাংটকে নেমে আবার থাকবো। এবার দার্জিলিংটা মনে হয় কভার হবে না, দেখি চেষ্টা করব। আমার শরীরের উপর ডিপেন্ড করছে যে কতটা নিতে পারবো, কারণ এই গ্যাংটকে লাচুং গুরুদম্বা লেক সব ঘুরে এসে আবার যখন ইয়েতে যাব, দার্জিলিং যাব, শরীর কতটা নিতে পারবে জানি না। যদি মনে ভাবি যে হ্যাঁ শরীর ঠিক আছে, সেই বুঝে প্রোগ্রাম করবো। এখন কিন্তু কোনো কিছু ঠিক করিনি, এখন দেখা যাক। গ্রিন রোডটা দেখো কি সাজিয়েছে, আর লোক দেখো, মানে কত দূর দূর থেকে লোক যে এসেছে মানে বলা যাবে না। কি সুন্দর লাগছে, আর এই যে শিয়া, সবাই এখানে ফটো তুলতেই ব্যস্ত। সত্যি খুব সুন্দর জায়গা। এখানকার মোমোটা না খুব সুন্দর খেতে। আমরা যতবার আগেরবারও যে এসেছিলাম এই গ্রিনস রোডে মোমো খেয়েছিলাম, দারুণ। গ্রিনস রোড বলতে ওই লাল মার্কেট যেটা আছে ওটাতে নামতে হবে তোমাকে সিঁড়ি দিয়ে অনেকটা। ওটাতে গিয়ে মোমোটা তোমরা যদি আসো তো খেয়ে দেখবে, দারুণ বানায়। একটা অন্যরকম টেস্ট, মনেই হয় খেয়ে যে হ্যাঁ আমাদের ওই দিককার থেকে একদমই আলাদা। এখানকার স্যুপটাও আলাদা, মোমোর টেস্টটাও আলাদা। কিন্তু খাবার দাবার একটু কস্টলি আছে, কস্টলি বলতে ভালোই কস্টলি। আমাদের ওখানে যেমন মোমো নেয় 50 টাকা, এখানে মোমো 170 টাকা প্লেট। এটা একটা বাচ্চাদের উপরে একটা প্লে রুম রয়েছে, মানে অনেক রকম খেলা ঠেলা রয়েছে, যে সব বাচ্চারা সেখানে দেখছে। আগেরবার সাগর বলছিল যাবো, এবছর আর বড় হয়ে গেছে বলে এবছর আর যোগ করেনি। আগের বছর কিন্তু খেলতে যাবো, ওখানে খেলবো, এই খেলবো, ওই খেলবো। এবছর দেখলাম আর ঝোঁক করলো না। আর আমাদের সাথে যারা এসছে ওই যে আগে আগে যাচ্ছে ওরা, ওর মেয়েটা, ওই যে দাদা, এত সুন্দর লাগছে না, অদ্ভুত একরকম লাগছে। আমরা প্রতিবার দীঘা যাই, ফার্স্ট জানুয়ারিতে আমরা থাকি না, প্রতিবার হয় দীঘা নয় পুরী প্রোগ্রাম করি সমুদ্রে। এবছর হঠাৎ করে আমারই ইচ্ছা হলো যে একটু পাহাড়ে যাব। পাহাড় বমি করলেও কী হবে, আমার এত ভালো না, মানে কী বলবো, আমার দারুণ লাগে পাহাড়ে যদি থাকতে পারতাম কিন্তু কোনো কথাই ছিল না। প্রচণ্ড ভালো লাগে পাহাড়ে, কিন্তু কষ্টও হয়, প্রচণ্ড কষ্ট। এই যে কালকে যাব, এখন থেকে তো প্যানিক যে কী করে গিয়ে পৌঁছাবো অতটা উঁচুতে। ওখানে অক্সিজেনও কম, যাওয়ার আগে নাকি অক্সিজেন সিলিন্ডার কিনে নিয়ে যেতে হবে আমাদেরকে, বলেই দিয়েছে হোটেলের মানে যারা আমাদেরকে নিয়ে যাবে, যে অক্সিজেন সিলিন্ডার কিনে নিয়ে যেতে। যাক, চলো তাহলে আমরা ঘুরি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।